শাড়ির দাম কত থেকে শুরু হচ্ছে তোমার কাছে? ঢাকা যেমনি লোয়েস্ট হচ্ছে তোমার 250 টাকা। বিয়ের সব কালেকশন এই জায়গাটাতে। সরস্বতী পুজো শাড়ি নতুন তাঁতের শাড়িগুলো কত করে বেচছো এগুলো? 300 টাকা। 300 টাকা করে। এখানে কত থেকে শুরু হচ্ছে কাকু দাম? এটা 650, এটা 650, 210 টাকা। 210 টাকা। শান্তিপুর মানে যেমন রাসনগরী, একাধারে শান্তিপুর মানে তাঁত নগরী। শান্তিপুরের তাঁতের শাড়ি বিখ্যাত, এটা তো আমরা জানি। মানে সারা বাংলা জুড়ে শান্তিপুরের তাঁতের শাড়ির একটা সুনাম রয়েছেই। তাই জন্যই আজকে চলে আসলাম শান্তিপুরে। আমি যেভাবে আসি সেটা হচ্ছে আমার বাড়ি মধ্যমগ্রাম থেকে আমি দমদম থেকে তারপরে শান্তিপুর ধরি। তোমরা শিয়ালদা থেকে সরাসরি শান্তিপুরের ট্রেনে তোমরা শান্তিপুরে আসতে পারো। তারপর শান্তিপুর থেকে কিভাবে এই তাঁতের শাড়ির যে মার্কেট সেখানে যেতে হয় সেটাই আজকের ভিডিওতে একদম বিস্তারিতভাবে থাকবে। এটা হচ্ছে তোমার 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক অপোজিটের এই রাস্তা দিয়ে যেতে হবে এই তাঁতের শাড়ির মার্কেটে। এই হাটটাকে নীলমণির হাট এখানে বলা হয়, মানে এই নামে পরিচিত। এখানে যাকে তাকে জিজ্ঞাসা করলেই হবে যে নীলমণির হাট কীভাবে যাব। আমরা পায়ে হেঁটে যাব। পায়ে হেঁটে মোটামুটি 5 থেকে 7 মিনিট লাগে। রাস্তার একদম ওপর থেকেই এই নীলমণির হাট শুরু হয়ে যাচ্ছে। শুধুমাত্র মানে হাট মানে যে শুধুমাত্র তোমার শাড়ি থাকবে সেটা নয়, কিন্তু টোটাল সমস্ত রকমের জিনিসপত্র। এখানে একটা পুজো হয়, আমি অনেক দিন আগে এসেছিলাম এখানে। তো হাট মানে তো সমস্ত কিছু, পুরো টোটালটাই মার্কেট থাকে। শাড়ি থেকে শুরু করে জামা কাপড় সব কিছুই এখানে রয়েছে। আমাদের কলকাতার দিকে যেমন বড় বাজারের মার্কেট হয় বলতে গেলে সেরকমই, কিন্তু এখানে দামটা অনেকটাই কম। আমি যদি তোমাদেরকে দেখাই, শীতকালের জিনিসপত্র এরকম রয়েছে, শীতকালে যে জিনিসপত্রগুলো সেরকম রয়েছে। সেই সাথে সাথে এমনি জিনিসপত্র মানে শীতকাল ছাড়া যেগুলো পড়ে সেইগুলো রয়েছে। বেশ ভালো ভিড়ও রয়েছে এই মুহূর্তে। তোমার 11:30টার মতো বাজে, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ ভিড় রয়েছে। পরপর প্রচুর দোকান রয়েছে, নিজের ইচ্ছে মতো নেওয়া যেতেই পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এতটা ভিড় হয় এই সময়টা, তো এতটা ভিড় হয় এটা আমার জানা ছিল না এই হাটের মধ্যে। যে জিনিসটার জন্য আমি এখানে এসেছি সেটা হচ্ছে তোমার শাড়ি। তখন শাড়ির দাম কত থেকে শুরু হচ্ছে তোমার কাছে? 280 টাকা থেকে আরম্ভ হচ্ছে। বাকি আরও অনেক বিভিন্ন ভ্যারাইটিস শাড়ি রয়েছে। 280 টাকা কোনটা গো? আচ্ছা এইগুলো এখান থেকে তো তোমাদের এখান থেকে তো নিয়ে বিভিন্ন জায়গায় তো রিসেলও করে মানুষজন, মানে পাইকারিতেও বিক্রি হয় যেহেতু আর পাইকারি পুরো মার্কেটটাই পাইকারি। কটা থেকে কটা অবধি খোলা থাকে এটা? এটা আপনার খোলা থাকে সকাল 5:30 থেকে ওই 2:30-3টা এখন। আর দুপুর 2:30-3টে কোন কোন দিনে হয় এটা? এই হাটটা হয় বুধবার আর শনিবার, নীলমণির হাটটা। আচ্ছা বেশ। তো এই ধরনের কিছু শাড়ি রয়েছে। এগুলোকে কি শাড়ি বলে অ্যাকচুয়ালি? এটা সুরাটের এক ডিজাইন। আচ্ছা সুরাটের ডিজাইন। তো যাই হোক, এটা বেঙ্গালোর। এটা ব্যাঙ্গালোর। এই ধরনের শাড়িগুলো মোটামুটি রিসেলে কীরকম প্রাইস, মানে যারা নিয়ে যায় কীরকম দামে বেচে তোমাদের থেকে এরকম কিনে? ঠিক না, এক এক এলাকা ভিত্তিক এক এক রকমের বিক্রি হয়। গ্রাম এলাকা হলে একটু বেশি বিক্রি করে, আর কলকাতার দিকে গেলে একটুখানি কমে বিক্রি করে। তো এরকম ধরনের ছাপা শাড়ি ঠাড়ি রয়েছে, অনেক শাড়ির এখানে কালেকশন। পরপর প্রচুর দোকান, এই দিকটাতে গেলেও প্রচুর দোকান দেখতে পাওয়া যাবে। পাশের আরও একটা দোকানে আমি চলে এসেছি। এইখানেও বেশ কিছু শাড়ি, মানে যেহেতু শাড়ির মার্কেটটা শান্তিপুরে শাড়ি কিনতেই সবাই আসে, সেই জন্য সেটাই আমি লক্ষ্য করছি। হাটের মধ্যেও সবাই শাড়িটা কিছু কিনতে আসছেন, হ্যাঁ অন্যান্য জিনিসও কিনতে আসছেন। পাশের ওই দিকেও একটা এরকম রো রয়েছে। আমি ওই দিক থেকে একটুখানি এই দিকটাতে চলে এসেছি। এই জায়গাটাতে এগুলো তো সব তোমাদের বিয়ের কালেকশন, বিয়ের সব কালেকশন এই জায়গাটাতে পাওয়া যাচ্ছে। দাদা কত থেকে দাম শুরু হচ্ছে তোমাদের? 650 থেকে শুরু, 650 টাকা থেকে শুরু। তো 650 টাকা থেকে শুরু করে অনেক দামের অবধি রয়েছে সব বিয়ের। এত কম দামে এখানে সত্যি কথা ভাবাই যায় না। 650 টাকার কোনটা গো? এগুলো 650 টাকা। আর এই সাইডের গুলো 1000, 1100, 1200 সব বিভিন্ন 1000, 2000, 2200, 2500, 3000 সব। তোমাদের ম্যাক্সিমাম বিয়ের কালেকশন? বিয়ের কালেকশন তো সবই এখানে বিয়ের কালেকশন। 1000 টাকার মধ্যে এরকম ধরনের। এইগুলো যখন আবার রিসেল করে এগুলো কিরকম দামে বেচে? এগুলো ধরো আপনার যেগুলো ধরো 2200 টাকা দাম বললাম, যদি সেরকম এটা তো পাইকারি দাম বললাম, পুজো ধরো আর 200 টাকা বেড়ে যায়। কেউ যদি একটা নিতে চায় তাহলে একটাও নিতে পারে। ব্যাস এইরকম হচ্ছে ব্যাপার, এই জন্য সুবিধা বেশি। কেউ যদি একটা নিতে চায় তাহলেও নিতে পারে। যারা নতুন বিয়ে করবে ভাবছো, ঠিক আছে, তাদের জন্য কিন্তু একদম
ইউনিক জায়গা, চলে আসতে পারো। এবার আমি একটু ভিতরের দিকে যাব, যেহেতু ওয়াইডলি বিষয়টা অনেকটা জায়গা জুড়ে বিভিন্ন রকমের ছাপা শাড়ি। তোমার কাছে কত করে দাদা শাড়ির দাম? মিনিমাম কত থেকে শুরু হচ্ছে? আমার কাছে শুরু হচ্ছে 250 টাকা থেকে। 250 টাকা? কোনটা গো 250 টাকা দিয়ে? যা নেবে সব 250 টাকা। আচ্ছা, এগুলো সব 250 টাকা, এগুলো হচ্ছে 350 টাকা করে। এগুলো এরকম ধরনের এই তোমার ছাপার ওপরে, তাই তো? সব 250 করে। এগুলো কি বলে, কি শাড়ি বলে? এটা তোমার সরস্বতী পূজার শাড়ি নতুন। আচ্ছা, সরস্বতী পুজোর শাড়ি। ওই যে সরস্বতী ঠাকুর আঁকাও রয়েছে, এবং আপকামিং সরস্বতী পুজো যারা নিতে চাও অবশ্যই ভিজিট দিস মার্কেট। বাচ্চাদের না? এটা কত দাম? বাচ্চাদের শাড়ি পুরো। এটা কত দাম? দাম পড়বে 150 টাকা করে। 150 টাকা, আরও কম দাম বাচ্চাদের। মানে তুমি যখনই আসবে না কেন এই মার্কেটে, এতটা বড় এলাকা, পুরো ঘুরে দেখতেও তোমার অনেকটা সময় লেগে যাবে। তোমার কাছে এগুলো কত দাম করে? কত? বাচ্চাদের শাড়ি। আচ্ছা, কত করে এগুলো? কত করে? 130 টাকা সেট। 130 টাকা সেট। নাম্বারটা বলো তোমার। 8637812685। বাস কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে একদম। তাহলে তো কম দাম হয়ে যাবে, কম সময় হয়ে যাবে। কম সময় করে দেবো একদম। কি নেবে সে? এখানে একটুখানি অন্য রকমের শাড়ি দেখতে পাচ্ছি। কাকু এগুলো কি শাড়ি গো? এগুলো তুলতুল। আচ্ছা, আমি তো শাড়ির নাম জানি না। এগুলো কত করে বেচছো? 500। এই ধরনের কাজ রয়েছে এগুলোতে। আর এইগুলো একটুখানি ছাপার মধ্যে না? হ্যাঁ, এগুলো ছাপার মধ্যে কত করে করতেছো এগুলো? 475। 475। কোনটা কোনটা? 1200 টাকা এটা? আচ্ছা, এগুলো তো পাইকারি দামে বলছো তো? নিলে পরে 2-5 টাকা কম বেশি হবে। হ্যাঁ, নিলে 36,000। 36,000? ওরে বাবা, তো অনেক দামের গো। সব রকম আছে, 200 টাকাও লেহেঙ্গা হয়। আচ্ছা, 36,000 টাকা বলছি লেহেঙ্গাটার দাম। বিশাল দাম, আমি প্রথমবার দেখলাম এত টাকা। যদিও হাটে সব পাওয়া যায়। সব পাওয়া যায় না? তোমার কাছে কি রয়েছে এগুলো? আমার কাছে আছে সব হাই রেঞ্জের মাল। কত কত রেঞ্জে? 12,000। তাহলে অনেক দামের মাল রয়েছে। আচ্ছা, এখানে এই টাইপসের কিছু শাড়ি আমি দেখতে পাচ্ছি। মানে এগুলো একটুখানি বয়স্কদের জন্য যেমনটা রয়েছে দেখছি, আবার মানে কম বয়সীদের জন্য অনেক ধরনের শাড়ি রয়েছে। চলো একটুখানি এদিকটা দিয়ে ঘুরে আসি। এদিকে এরকম তাঁতের না? তাঁতের শাড়ি তো তোমাদের এখানে? তাঁত, এই যে সব তাঁতের শাড়িগুলো কত করে বেচছি এগুলো? 210 টাকা। 210 টাকা। দেখো, মানে ভ্যারাইটিস অফ কালার অ্যাভেলেবেল। ঠিক আছে, এখানে অনেক তাঁতের শাড়ি রয়েছে। এইগুলো যেহেতু এখানেই ওনারা তৈরি করে থাকেন, তার জন্য এতটা কম দামে এখানে পাওয়া যায় শান্তিপুরকে। তাই জন্যই তাঁত নগরী বলা হয়। এখন শুধুমাত্র তাঁত নয়, বিভিন্ন রকমের যে শাড়ি সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। ওদিক থেকে দেখলাম আমি এইদিকে, মানে যতটা ভিতরে ঢুকছি তত বেশি আরও মানে আরও বেশি স্টক রয়েছে এই সব মার্কেটগুলোতে আর কি। এখানে এখানে কত থেকে শুরু হচ্ছে কাকু দাম তোমাদের? কম থেকে না বেশি? কম থেকে কত থেকে শুরু? 450 টাকা দিয়ে শুরু। 450 থেকে 450 থেকে শুরু। আচ্ছা, এটা 750 টাকা। 750 টাকা। এগুলোকে কি বলে? কি শাড়ি বলে এগুলো? আসাম সিল্ক। আসাম সিল্ক। আচ্ছা, তারপর এটা কত? এটা 650। 650। এটা পাইকারি রেট কিনতে। পাইকারি রেটে সবই এখানে তোমাদের পাইকারি রেটে বিক্রি হবে? এটা 850। 850। আচ্ছা এটা বেঙ্গল। আচ্ছা, হাইয়েস্ট কি আছে? হাইয়েস্ট কি রেঞ্জের আছে? হাইয়েস্ট হ্যাঁ, 3,500 টাকা। এখানে আছে, অ্যাভেলেবেল আছে। দেখো 3,500 টাকা দেখাচ্ছে। এইগুলো সব 3,500 টাকা। এগুলো সব বিয়ের জন্য না? বিয়ের জন্য এগুলো আছে। আর তার পাশেও রয়েছে এখানে তাঁতের। ওটা কত? কি ওটা? 450 টাকা। বাহ, খুব সুন্দর, এটা কালারটা ভীষণ সুন্দর। 850 টাকা আছে। এটা 650, এটা 650। এরকম মোটামুটি এরকম মোটামুটি অনেকই আছে। মানে একদম কম থেকে শুরু করে 1000 টাকা 1200 টাকার মধ্যে প্রচুর শাড়ি অ্যাভেলেবেল, প্রচুর শাড়ি। আচ্ছা, যদি কেউ একটা নেয় তাহলেও এরকম দাম হবে? সামান্য একটু বাড়বে আর কি। আর সামান্য বাড়বে, এমন কিছু বিশাল বাড়বে না। 10% বাড়লো আর কি। আর যদি অনেক নেয়, বাল্কে নেয়? অনেক নাই, ওই পাইকারি দাম বলে দিলাম। আচ্ছা, তাহলে এরকম ধরনের দাম হবে। বেশ, তাও একটা নিলে কিরকম বাড়বে? একটা নিলে ওই 10% বাড়বে। 10% মতো, মানে 30 টাকা 40 টাকা কাপড় প্রতি বাড়বে, এরকম টাইপের বাড়বে। আর যদি কেউ কলকাতা থেকে বা অন্য জায়গায় তোমাদের কাছে ডেলিভারি নিতে চায় তাহলেও তো হবে সে ডেলিভারি? হ্যাঁ দেওয়া হবে। অনেক নিলে দেওয়া হবে। তোমার নাম্বারটা বলে দাও। 8670960353। বেশ, এখানে কন্ট্যাক্ট করলেই তোমার কাছে পাওয়া যাবে। ওই পাশের কাকুর কাছে এবার দেখাই তোমাদের।
এখানেও বেশ অনেক রকমের। তুমি তোমার ম্যাক্সিমাম কি শাড়ি কাকু? ঢাকাই জামদানি, সব ঢাকাই জামদানি। কত করে ঢাকাই জামদানি? ঢাকাই জামদানি লোয়েস্ট হচ্ছে তোমার 250 টাকা, ওপরে হচ্ছে 600 650-এর মধ্যে আছে। এগুলো 250 টাকা থেকে? এগুলো 250 টাকা, এই যে এখান থেকে 250 টাকা শুরু। 250 টাকার শাড়ি দেখো, এত কম দামে 250 টাকায় ঢাকাই জামদানি। ভাবা যায় এতটা কম দামের শাড়ি। অনেক রকমের কালার, অনেক রকমের কিছু অ্যাভেলেবেল এই জায়গাটাতে রয়েছে কিন্তু। চলো এবার একটুখানি এই দিকটা থেকে ঘুরে আসি, এইদিকে কি শাড়ি রয়েছে একটু দেখে আসি। কি কি শাড়ি তোমাদের কাছে রয়েছে বলো? এগুলো কি এমনি যে সিল্কের মধ্যে নাকি? হ্যান্ডলুমের। হ্যান্ডলুমের কিরকম প্রাইস আছে? 250 টাকা করে হ্যান্ডলুমের শাড়ি, 250 টাকা করে। বাড়িতে সব এগুলো তৈরি হয় না? সেখান থেকে তোমরা কালেকশন করে হাটে। হ্যান্ডলুমের হাইয়েস্ট কত দাম হয় তোমাদের কাছে? হাইয়েস্ট 300 থেকে মোটামুটি স্টার্ট। 300 টাকা স্টার্ট, আর আরও অনেক দামের আছে, বিভিন্ন রকমের বিভিন্ন দামের আছে। বেশ, এবার আমার একটা পছন্দের জিনিস দেখাই, পাঞ্জাবি। অনেক রকমের পাঞ্জাবি রয়েছে, নট অনলি শাড়ি। আমি যেটা বলছিলাম আর কি, আমার খুব ভালো লাগে পাঞ্জাবি পরতে, মানে কাজ করা পাঞ্জাবি পরতে খুব ভালো লাগে। তো এই ধরনের কিছু পাঞ্জাবি রয়েছে এই জায়গাতে। অনেক রকমের কালার, অনেক রকমের ভ্যারাইটিস এখানে রয়েছে, বিভিন্ন মাপের রয়েছে। হ্যাঁ, একটা জিনিস কি, হাটে আসলে তো তোমরা ট্রায়াল করতে পারবে না, তাই জন্য নিজে থেকে দেখে নিতে হবে মোটামুটি, এই হচ্ছে ব্যাপার। 650 থেকে শুরু? না না না, কত থেকে শুরু হচ্ছে? 250 থেকে শুরু, এটা 250 টাকা। ওয়াও, এগুলা তো বিন্দু বুটা। হ্যাঁ, বাচ্চাদের 250 টাকা। মানে ইসে না, এমব্রয়ডারি না। আর এদিকে আবার অনেক কাজ করার মধ্যে রয়েছে, এই হচ্ছে কাজ করার মধ্যে। এই দিকের গুলো তো আরো কাজ করা, মানে তোমার সুন্দর সুন্দর। এগুলো কিরকম দাম আছে? এগুলা 570 টাকা। 500 টাকার মধ্যে আমাদের। আচ্ছা, কলকাতার দিকে কিন্তু এগুলোর বেশ দাম আছে, কেননা এই বোতামগুলোরই অনেক দাম। আমি যেহেতু পাঞ্জাবি কিনি হালকা ফুলকা, সেজন্য জানি। ওইদিকেও বেশ কিছু জিনিস, মানে পাঞ্জাবি রয়েছে। ওই দিকের গুলো, বিয়ের গুলো, ওগুলো কিরকম দাম আছে গো? হ্যাঁ, 1250। এত কম দামের শেরওয়ানি 1250 টাকায়, ঠিক আছে। এক পিস নিলে এক পিসেরও এরকম দাম, তাই তো? আর বেশি নিলে কম, একটু কম হবে, কমে যাচ্ছে। তোমাদের তো ট্রায়াল রুম নেই, চেক করে তো দেখা যাবে না, সেক্ষেত্রে ওই একবারই দেখে নিতে। একটু মেপে চুপে দিয়ে দিই। হ্যাঁ, মেপে চুপে দিয়ে দাও আর কি, পরে তো চেঞ্জ। পরে যদি দেখা গেল তোমার হচ্ছে না, তুমি তো পয়সা দিয়ে নিয়ে ফেলে রাখবে না, হ্যাঁ সে আবার পাল্টে নিয়ে যাবা, কিন্তু বেশি লাটঘাট করলে হবে না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, তাই জন্য জিজ্ঞাসা করে নিলাম কাস্টমার। ঠিক আছে কাকু, খুব সুন্দর এই কালার, মানে ইয়েটা, ডিজাইনটা ভীষণ সুন্দর। চলো একটুখানি এবার এইদিকে যাই, এদিক দিয়ে ঘুরে আসি। এই শাড়িগুলো বেশ ভালো লাগছে কিন্তু, না সুন্দর লাগছে। আমার মানে বাড়ি মা দেখলে, আমার মা দেখলে বলবে যে, কিন্তু আমার পরে আসতে হবে, মাকে নিয়ে আসতে হবে এখানে। মহিলাদের নিয়ে আসলে বেশ তারা কিন্তু শাড়ি কিনবেই, সেরকমটা দেখলেই মনে হচ্ছে, কেননা এত শাড়ির সম্ভার। এই সাইডটা পুরোপুরি শাড়ির না? এই যে এই সেকশনটা পুরো শাড়ির তো? আচ্ছা, এখানেও সবাই হ্যান্ডলুম, তারপর তাঁতের মধ্যে এগুলো রয়েছে। এগুলো কি শাড়ি গো তুমি যেগুলো টানাচ্ছ? জামদানি। কিরকম দাম এগুলো? 300 টাকা। 300 টাকা করে জামদানি, 300 টাকা করে। এই হাটে শুধুমাত্র তো শাড়ি নেই, মানে শাড়ি পাঞ্জাবি সবই রয়েছে। আমি চেষ্টা করলাম শাড়ি পাঞ্জাবি এগুলোই মোটামুটি দেখার চেষ্টা করলাম, বাকি অনেক আইটেম রয়েছে সেগুলো আমি নিজে দেখলাম না, কেননা শান্তিপুর মানে যেহেতু শাড়ি বিখ্যাত, তাই শাড়িটার উপরে বেশি ফোকাস করলাম। আপনারা চাইলে এখানে এসে অন্য আইটেমও কিনতে পারেন। এই সাইডটাতে আরও মনে হয় দোকানগুলো বেশি, মানে বাইরে থেকে দেখে বোঝা যায়নি যে এরকমভাবে রয়েছে। আচ্ছা, এখানে আরও একটা পাঞ্জাবির দোকান, ঠিক আছে, অনেক রকমের পাঞ্জাবি রয়েছে। কত করে তোমাদের দাম শুরু গো? পাঞ্জাবির দাম কত করে শুরু হচ্ছে? কোনটা 230 টাকা? কোনটা কোনটা প্লেনটা কোনটা? আচ্ছা, একদম প্লেন। আর এই কাজ করাগুলো কিরকম দাম? দেখো 300 টাকায় কত সুন্দর পাঞ্জাবি। সামনে সরস্বতী পুজো, তোমার অষ্টমী, এগুলো কিন্তু অঞ্জলি দেওয়া যাওয়ার যে একদম সুন্দর সুন্দর। এই কালারটাও বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর কাজ করা। হ্যাঁ, আর এইগুলো কিরকম দাম? 270 টাকা। এটাও বেশ ভালো লাগছে, অন্য রকমের একটুখানি। এটা কিরকম দাম? 650। এটা বেশ ভালো লাগলো দেখে। অনেক রকমের ধুতি কিরকম দাম আছে? এগুলো কি মানে ওই বানানো রেডি ধুতি, তাই তো? হ্যাঁ, এটা কি বললে কত করে? 350 টাকা করে স্টার্ট। আচ্ছা, বাংলার তাঁত ধুতি, পুরোপুরি তাঁতের ওপরে তৈরি। বাহ,
খুব ভালো। তোমার নাম্বারটা বলে দাও, মানে তোমাকে কন্ট্যাক্ট করলে যাতে পাওয়া যাবে মানুষজন কন্ট্যাক্ট। হ্যাঁ কার্ডটা দেখিয়ে দাও, তাহলে মানুষজন আপনারা যারা আসবেন, এই হচ্ছে কার্ড, ঠিক আছে, নাম্বার রয়েছে, আপনারা পজ করে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই দাদা সমস্ত কলকাতায় সমস্ত জায়গায় তো দেওয়া হবে মোটামুটি, বেশ অনেকে নিলে একটুখানি অনেক নিলে কম হয়ে যাবে, বেশ। এই কাকার কাছে গামছা রয়েছে, শান্তিপুরের এখানে গামছা বিখ্যাত। কত করে বেচছো কাকা? এগুলো তোমার আমাদের নর্মাল গামছা 50 টাকা পিস। হ্যাঁ, আর যেগুলি ভালো আছে না, হ্যাঁ, ওটা তোমার 90 টাকা আছে, 95 টাকা আছে, 100 টাকা আছে, অনেক আইটেম আছে। 50 টাকা তো ট্রেনেও দেখলাম বিক্রি হচ্ছে। ট্রেনের গামছা আমাদের গামছা একটু পার্থক্য থাকে। এইটা কত করে? এটা তোমার 50 টাকা রিটেল। আচ্ছা, এটা রিটেল, এক পিস যারা নেয় তাদের 50 টাকা। আচ্ছা, আর যারা বেশি নেয় তাদের দাম কম আছে। এটা কি একদম সুতির রয়েছে? হ্যাঁ সুতির, মোটা সুতো আর কি। হ্যাঁ বুঝতে পেরেছি। আর যেটা দামি বললে সেটা কত বললে? 100 টাকা পিস আছে। হ্যাঁ, ওটা তোমার ফাইন সুতোর মাল তাতে। আচ্ছা, আর তোমার কাছে তো দেখছি শালও রয়েছে। না এগুলি চাদর, ছাল নয়। এই চাদর, এগুলো কিরকম দাম? শাল চাদর চলে তোমার বিভিন্ন ধরনের, একটা আছে শর্ট সাইজ, একটা লং সাইজ, বুঝতে পেরেছো? আচ্ছা, যেটা লং আছে সেটা তোমার 450 টাকা হোলসেল রেট আছে। আচ্ছা, এগুলি কাজ করা, সব কাজ করা কিন্তু। এটা এরকম কেমন দাম এগুলো? কোনটা? এগুলো 450। 450 টাকা লং মানে বড়টা। বুঝতে পেরেছি। এদিকে কিছু ছাপার শাড়ি রয়েছে, মানে বাড়িতে যারা পরেন আর কি। ছাপার শাড়ি কত টাকা শুরু হচ্ছে গো দাম? 200 টাকা। 200 টাকার থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, মানে একদম নতুন বউরা যেরকম পরে, প্লাস বাড়ির মা কাকিমারা যেরকমটা পরে, ঠিক আছে, তো সেরকমটা ছাপার শাড়ি রয়েছে 200 টাকা, মাত্র 200 টাকায় একদম ঢেলে বিক্রি হচ্ছে এখানে। আমি প্রথমবার আসলাম, ভেরি নাইস এক্সপিরিয়েন্স এখানে, মানে এত কম দামে সমস্ত জিনিসপত্র, এবং মানুষজনও কিন্তু ভিড়ভাড়টা এখানে হয়েও গেছে। আমি এখান থেকে বেরাতেও পারছি না, দেখতে পাচ্ছ এতটা লাইন এখানে, ভিড়, ঠিক আছে। মহিলারাই বেশি দেখতে পাচ্ছি, কেন তাদের আইটেম যেহেতু বেশি রয়েছে এদিকে সেদিকে, ঠিক আছে, তাই জন্য। এই দাদাকে একটুখানি দেখিয়ে দিই, দাদা বলছে ভালো শাড়ি পাওয়া যায়। দাদা বলো কত দাম থেকে শুরু তোমার কাছে? 500 টাকা থেকে শুরু। 500 টাকা থেকে শুরু। এইগুলো কি গো? এগুলো কি? বেনারসি। সবই বেনারসির মধ্যে এগুলো, আর ওগুলো নর্মালের মধ্যে বোধহয়। জেন্টস লেডিসের বিভিন্ন রকমের আইটেম, মানে তোমার জামা, গেঞ্জি, সোয়েটার টাইপসের সব কিছু এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। আমি জাস্ট এগুলো দেখালাম, আর ডিটেলে এগুলো আর দেখালাম না আমি। এই দোকানটা দেখছি মশারি বিক্রি হচ্ছে, বিভিন্ন কালারফুল মশারি রয়েছে। কত করে কাকু মশারি? 260 টাকা করে মশারি। এটা কি ডবল নেট না সিঙ্গেল নেট? ডবল নেটের, সবই হচ্ছে ডবল নেটের। এখানে কোয়ালিটি ভালোই, মোটামুটি খারাপ না, অনেকগুলো কালারও রয়েছে। এই লাইনটা ধরে পুরো জুতোর দোকান। সবই কি তোমাদের লেডিস জুতো? লেডিস জেন্টস আছে। আচ্ছা, কত থেকে জুতোর দাম শুরু হচ্ছে তোমাদের? দাম 150 টাকা থেকে শুরু আছে। 150 টাকা দিয়ে শুরু, বাকি সব হাই রেঞ্জেরও রয়েছে, কমের মধ্যেও রয়েছে। এগুলো কত করে গো? এগুলো হ্যাঁ, এগুলো আছে 380, এগুলো 420 আছে, আর তার নিচের গুলো 480 টাকা আছে। আচ্ছা, এই মার্কেটের ভিতর থেকে চলে এসেছি বাইরেটাতে, যেখান থেকে ঢুকলাম সেখানে। এখানে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে, ঠিক আছে। এই যে তোমার 4 হুইলার 2 হুইলার এখানে সব পার্কিং করেছে। এদিকটাতে তেমন কিছু নেই, তোমার এই খাবার টাবারের বেশ কিছু দোকান। আর এদিক থেকে আমি প্রবেশ করলাম, এদিক থেকে। তো ফাইনালি আমি ভাবছিলাম যে শপিং আমি করব কি করব না, কারণ মা আবার চেল্লাবে, তার জন্য এই দাদার দোকান থেকে এই শাড়িটা সিলেক্ট হলো। কিন্তু দাদা এখন দামটা একটুখানি কমাচ্ছে না, একটুখানি কম সম করো। কম করেছি, অনেক কম করেছি। তুমি কিন্তু অন ক্যামেরা রয়েছে, অন ক্যামেরা আছি বলে তো কম করছি আরো। এটা ভাইরাল হবো, লোকজন দেখবে, চিনবে, বুঝবে। আচ্ছা, তোমার দোকানে কত থেকে শুরু হয় দাম? স্টার্টিং প্রাইস 250 টাকা। 250 টাকা, ভালো কোয়ালিটি, গ্যারান্টি শাড়ি। আচ্ছা, এইগুলো সব এই তোমার কি বললো, এগুলো জামদানি? জামদানি শাড়ি, ঢাকাই জামদানি শাড়ি। এগুলো এমনি কত করে বিক্রি করছো তুমি? বিভিন্ন প্রাইস আছে, ওইভাবে বলতে গেলে পাইকারি রিটেল একটা ব্যাপার আছে তো। হ্যাঁ, সব তোমার নাম্বারটা বলে দাও। 9564769401। ব্যাস, ঠিক আছে। মানে যে কেউ একটা নিলেও কম দামে হবে, মানে অবশ্যই। আর বাল্কে নিলে, অনেক নিলে তো আরো কম অনেক হবে। নিলে অবশ্যই। বেশ, ঠিক আছে। তাহলে এই ভিডিওটাতে আপনাদের দেখালাম যে শান্তিপুরের এই নীলমণিহাট, যেখানে শাড়ি থেকে শুরু করে আরও বাকি যে মানে জিনিসপত্রগুলো সেগুলো পাওয়া যাচ্ছে। রোদ্দুরটা ভীষণ পড়ছে, আর তার আগে ফুচকা খেয়েছি, ঝাল লাগছে আর কি। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা আপনাদের সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি কিছু জানানোর থাকে, মানে জানার থাকে, সেটা জানাবেন আমাকে, তাহলে আমি তার উত্তর আপনাকে দেব। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ঝালটা উঠছে আস্তে আস্তে, ততক্ষণের জন্য বিরতি নেব। আর
যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে আপনার মানে আপনার যদি ভালো লাগে তাহলে লাইক করে আপনি জানাতে পারেন। চলো টাটা, ভালো থাকবেন সবাই।